কক্সবাজারের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি টেকনাফের শাহপরীর দ্বীপের মোহনা থেকে ইনানির সানসেট পর্যন্ত 8 থেকে 10টি দর্শনীয় স্থান। আজকের দ্বিতীয় পর্বে থাকবে ইনানি, হিমছড়ি, রাংকুট বৌদ্ধ মন্দির, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যা জলের নিচে রহস্যময় দুনিয়া। ভিডিওর শুরুতে আপনারা যারা আমার প্রথম পর্বটি দেখেননি, দেখার অনুরোধ রইল। 2 দিনে এতগুলো দর্শনীয় স্থান কিভাবে ভ্রমণ করবেন তার সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আমার এই 2 পর্বের ভিডিওগুলোতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হক সফলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হৃদল হক। বর্তমানে এখন আমরা ডলফিন মোড়ে আছি। আজকে আমরা যাব, গতকাল আমরা ইনানি পর্যন্ত ঘুরে এসেছিলাম। আজকে সম্ভবত ইনানি যাওয়ার সম্ভাবনা আছে, তবে পুরোপুরি শিওর না। তবে আজকে আমরা হিমছড়ি এবং জাউবন যাব, সাথে যাব রাংকুট বৌদ্ধবিহার। তো আজ তাহলে চলুন, আমরা এখান থেকে একটা বাইক মানে স্কুটি সেটা আপনার ভাড়া নিছি, যেটা পার ঘন্টা 200 টাকা। এবং আমি কথা বলবো এখানের লোকালে একজন স্কুটি মালিকের সাথে। তো আচ্ছা ভাই, আপনাদের এখানে সিস্টেমটা একটু যদি পলিসিগুলো বলেন। আমার গাড়ি পার ঘন্টা আপনার 200 টাকা করে। যদি ফুলের জন্য নেন এই গাড়ি আপনার 1500 টাকা, এটা হচ্ছে 1400 টাকা। আর আপনার সুজুকি অ্যাক্সেস আছে, এই সুজুকি এফআইগুলো এগুলো আপনার সেম 200 টাকা করে। আসসালামু আলাইকুম। এই যদি ইয়ামাহারটা নেন তাহলে আপনার ঘন্টা 250 টাকা করে। 4 ঘন্টা আপনার 900 টাকা রাখবো। যদি সকাল সকালে নেন 4 ঘন্টা সেমই আপনার 200 টাকা করে রাখবো, যেটাই নেন। আর 15 যদি নেন একটু ভিন্ন প্রাইস। যদি ফুলের জন্য নেন 3800 ওরকম আর কি। তাহলে আর আমার গাড়ি নেওয়ার আগে অবশ্যই আপনি চারপাশে ভিডিও করে নেবেন। আমার কাছে কন্ডিশন হচ্ছে আপনি গাড়ি বিচে বা বালিতে নামাবেন না। কারণটা হচ্ছে ভাই, বিচে নামাইছেন, বালি ঢুকছে ইঞ্জিলে, তাহলে আপনার সাথে দুটো তর্ক হবে। কেন বা হবে আপনার সাথে? আপনি আমার গেস্ট, আপনাদের উচিলে আমি ব্যবসা করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ওভার স্পিড হচ্ছে আপনার 40, 50, 60। কারণ ঢাকা শহরের মতো আমাদের কক্সবাজারে এত সুন্দর রাস্তা নেই। আমাদের রাস্তা মেরিন ড্রাইভে একটু কাজ করতেছে, কাজ চলতেছে বিধে আপনাদের সেফটির জন্য আপনারা আস্তে আস্তে যাবেন। যদি আপনি ওভার স্পিড চালান, 80, 90 চালান, আমি বন্ধ করে দিব। সেটা হচ্ছে আপনার সেফটির জন্য বন্ধ করে দেওয়া। আচ্ছা, এই জায়গায় আপনার মানে সিকিউরিটি পারপাস কেমন? আমাকে এনআরই কার্ড দেবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে আমি ছবি তুলে নিব, এটাই আমার। আর আমার ফর্ম আছে, আমার ফর্মে কন্ডিশন লেখা আছে গাড়ি পার্কিং ব্যতীত কোনো জায়গায় রাখবেন না, বিচে বা বালিতে নামানো যাবে না। তারপর হচ্ছে আমার গাড়ি নেওয়ার আগে ভিডিও করে নেবেন। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য আমি দায়ী নই। ইঞ্জিনে কোনো সমস্যা হবে সেটাও আমার, ইলেকট্রিকেরও কোনো সমস্যা হবে সেটাও আমার। কারণ ইলেকট্রিক তো দেখে শুনে তো আপনি আমার গাড়িটা নষ্ট করবেন না, সেটাও আমার। কোথাও না করুক, যদি পাংচার হয় সেক্ষেত্রেও আপনি আর আমি ভাগ করে নিব। কারণ পাংচারটা আপনারা নেই, আমি সেটা নিব না, কিন্তু আপনি আর আমি সেম অর্ধেক নিব। তেল হচ্ছে আপনার ইচ্ছে মতো, আপনি যতটুকু যান সেটা আপনি যতটাই বলেন। আমার কোনো তেলের এই ভরতে হবে এই ভরতে হবে, এটা আমার কোনো চাওয়া নেই। আপনার যে প্লেসগুলো আমি যাব, জাউবন, হিমছড়ি, তারপর ইনানি, এগুলো সবগুলোতে কি পার্কিংয়ের ব্যবস্থা আছে? আপনার হিমছড়ি, ইনানি, দরিয়ানগর, ফ্রাসিলিন, ভাঙ্গামুড়ে পার্কিংয়ে যায়, এটা একটা এক্সপোর্ট। তারপর হচ্ছে আপনার রেজুকালের ওইখানেও আছে। সব জায়গায় আপনার পাটওয়ারটেক, কাকড়া বিচ, ট্যাকরাম, 0 পয়েন্ট সব এক্সপোর্টে আপনার পার্কিংয়ের জায়গা আছে। এই দুইটা তো পার্কিং নেই, এইগুলো শুধু হচ্ছে আপনার এই ফ্রাসিলিনের পার্কিংয়ের জায়গা নাই। তারপর হচ্ছে আপনার রেজুকালের ওখানে সোনাপাড়া বিচ যেটা আছে ওইটাতে হিমছড়ি আর জাউবনতে আমি পার্কিংয়ের ব্যবস্থা পাবো। এখানে অ্যাভেলেবেল পার্কিংয়ের জায়গা আছে, 10 টাকা দিয়ে একটা টোকেন নিয়ে নেবেন, ওইখানে ওনাদের হেফাজতে রাখবেন। আচ্ছা আচ্ছা, আমাদের লকে কত কিছু। হ্যাঁ, আমি গাড়ি যদি নেন হেলমেটটা এখানে ঝুলে রাখবেন না, কারণ এখানে ঝুলে রাখলে এখানে স্কেচ লাগিয়ে যাবে। তখন আপনার সাথে কথা হবে, আমার এই জায়গায় লক আছে, এই জায়গায় রাখবেন। তারপর হচ্ছে আপনার ওখানে নেওয়ার পরে লক লাগবে না, আমাদের জিপিএস টেকিং করা দেওয়া আছে। কোথাও না করুক, আপনি নিচ থেকে আসার পরে গাড়ি দেখেন নাই, সাথে সাথে আমার নাম্বার দিচ্ছি, আপনি আমাকে ফোন দেবেন, আমি গাড়িটা টেকিং করার পরে আমি ওখানে চলে যেতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। গাড়ি নেবার সময় অবশ্যই ফোনে ভিডিও ধারণ করে নেবেন। তাদের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। আপনার চাইলে তাদের থেকে গাড়ি নিতে পারেন। গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে করে এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড় দেখতে দেখতে চলে আসি ইনানি। তাহলে চলুন আজকে আমাদের প্রথম প্লেস ইনানি ঘুরে দেখি। তো গতকালকে সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা ভালোভাবে সানরাইজটা দেখতে পারিনি। তো আজকে আবার আমরা ইনানি সি বিচে আসলাম। তো আমরা ইনানি সি বিচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আমাদের সাথে।
বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। এবারের উদ্দেশ্য হিমছড়ি। কক্সবাজারে গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ির ছোট ঝর্ণা, পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্র তটে পর্যটকদের বিমোহিত করে রাখে। শীতল পানির ঝর্ণা, মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়িতে যেতেই হবে। তো বর্তমানে এখন আমরা হিমছড়ি আছি। আমার সামনে দেখতে পাচ্ছেন কাউন্টার, আর এই পাশে আপনার অনেক কিছু কেনাকাটার অনেকগুলো দোকান আছে। তো আমরা এখন ঘুরে দেখব হিমছড়ি, এবং হিমছড়ির উপর থেকে আমরা দেখব সাগরের ভিউ। তাহলে চলুন আমাদের সাথে। আচ্ছা কাকা, আপনাদের এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টার পরে আর আপনারা টিকিট বিক্রি করেন না? আচ্ছা, এখানে হলো 40 টাকা করে পার পার্সন প্রবেশ মূল্য। ঠিক আছে, ধন্যবাদ। একটা সিঁড়ির পথ, এটা বেয়ে আপনাকে উঠতে হবে। তাহলে চলুন আমরা উঠি। তো এরকম আরেকটা সিঁড়ি উপরে আছে, তো আমরা ওটাই যাচ্ছি। এই রাস্তাটা এখন সংস্কারের কাজ চলতেছে। তো মোটামুটি বেশ খারাপ 2টা সিঁড়ি। আপনারা বয়স্ক মানুষরা অবশ্যই এটা পরিহার করবেন। আর এই জায়গায় একটা ফটো বুথ আছে, যেটা আই লাভ হিমছড়ি। তো এখানে আমরা কিছু ফটো তুলব। তাহলে চলুন। এগুলো কাজের সংস্কার চলছে। তো একটা এখানে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এই যে দেখুন ওয়াচ টাওয়ার। তো এখানে ফটো তোলার জন্য আপনার একটা ভিউ পয়েন্ট আছে, এই যে দেখুন। আর এটা ছিল, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে বন্ধ, আর একটা সংস্কার চলতেছে চলমান। তো এখানে থেকে আপনার পুরো সাগরের যে ভিউটা, সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওয়াও, এখান থেকে একটা জাস্ট মানে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, মানে এই হিমছড়ি থেকে এই ভিউটা অসাধারণ লাগতেছে। দেখুন, সুবহানাল্লাহ, এটা একটা সেরা একটা। তো একটা পাশ দিয়ে তো আমরা ডাইরেক্ট উপরে চলে গেলাম, যেখান থেকে বিচ ভিউ দেখা যাচ্ছে। আর এখন আমরা এই পাশ দিয়ে ঝর্ণার ভিউটা দেখব, দেখি ঝর্ণায় কেমন পানি পাওয়া যায়। তো এখন একটা বিশাল বড় ঝর্ণা দেখবো, অনেক উঁচা থেকে পড়তেছে ঝর্ণার পানি। এই যে দেখুন, একদম ছোট একটা ঝর্ণা। তো এটা সম্ভবত দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল। তো যাই দেখ। ঝর্ণা দেখে আমরা আবার যাত্রা শুরু করি ডলফিন মোড়ের উদ্দেশ্যে। সেখান থেকে স্কুটি দিয়ে আমরা যাব রাংকুট বৌদ্ধ মন্দির। তো রাংকুট মন্দিরে যাওয়ার জন্য এখন আমরা ডলফিন মোড় থেকে জনপ্রতি 50 টাকা করে একটা সিএনজি রিজার্ভ ভাড়া নেই, যেটা এখানকার লোকাল সিএনজি, যেটা রামও আমাকে চৌমনি নামিয়ে দেবে। তাহলে চলুন আমাদের সাথে চৌমনি। রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার কক্সবাজার জেলার রাম উপজেলার রাজারকুল ইউনিয়নে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ি অঞ্চলে অবস্থিত। বর্তমানে বিহারটি একটি ছোট টিলার উপরে অবস্থিত। তো রামু চৌমনি আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন এই রোড দিয়ে রাংকুট যে আপনার মন্দিরটা, সেখানে যাব। আমরা 40 টাকা দিয়ে একটি অটো ঠিক করি। এখন আমরা ডিরেক্ট এই অটোটা দিয়ে রাংকুট মন্দিরে যাব। তাহলে চলুন আমাদের সাথে। তো বর্তমানে এখন আমরা যে ঐতিহাসিক রাংকুট যে বৌদ্ধবিহার, সেখানে আছি। এখন আমরা ঘুরে দেখব রাংকুট বৌদ্ধবিহার। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে দেখা যাক।
প্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা এখন প্রবেশ করছি এখানে। আর এইখানে আপনার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা খোলা থাকে। তো এখানে আপনারা আসলে এই যে বিভিন্ন এখানে দেওয়া আছে এই দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে জনপ্রতি 20 টাকা করে আমরা এখন প্রবেশ করতেছি রাংপুর বৌদ্ধবিহার। রাংপুর বনাশ্রম বৌদ্ধবিহার বাংলাদেশের কক্সবাজার জেলার প্রসিদ্ধ বৌদ্ধবিহার। এই বিহারকে কেন্দ্র করে একসময় এই অঞ্চলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। মৌর্য বংশের 3য় সম্রাট অশোক এটি স্থাপন করেন। অনেকের কাছে এটি রামকোট বৌদ্ধ বিহার নামেও পরিচিত। রামুতে আরও 30টি বৌদ্ধ বিহার থাকলেও এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। রাংকুট বৌদ্ধবিহার দেখা শেষে আমাদের কক্সবাজারের সর্বশেষ দর্শনীয় ও সবচেয়ে আকর্ষণীয় স্থান রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কক্সবাজারের জাওতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। তো বর্তমানে এখন আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেটা কক্সবাজারের আরেকটি দর্শনীয় স্থান। সাগরতলের সামুদ্রিক মাছগুলো এখানে দেখা যায়। তাহলে আমরা আজকে ঘুরে দেখব ফিশ ওয়ার্ল্ড। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে দেখা যাক ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙর, পিরানহা, শাপলা পাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতাম্বরী, সাগর কুচিয়া, বোল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। এখানে ফুটিয়ে তোলা হয়েছে সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় 1 ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকুয়ারিয়ামে পুরোটা ঘুরে দেখতে। অ্যাকুয়ারিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। তো বিদায় নিচ্ছি ফিশ ওয়ার্ল্ড থেকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর আবার দেখা হবে। সি ইউ নেক্সট টাইম।